অনেকে এই সূরাটিকে বলেছেন মাদানী সূরা, অনেকে বলেছেন মাক্কি সূরা। যেমন হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, কাতাদা ও মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ অনেকে এই সূরাটিকে মাদানী সূরা বলেছেন, কিন্তু মুফাসসিরিন ইকরাম এই সূরাটিকে মাক্কি সূরা বলেছেন। আর এই সূরার বিষয়বস্তুর দিকে তাকালে বোঝা যায় এই সূরাটি মক্কার যুগে রাসূলের প্রথম দিকেই নাযিল হয়েছে। এজন্য এই সূরাটিকে মাদানী সূরা না বলে মুফাসসিরিন ইকরামগণ মাক্কি সূরা বলেন। সম্মানিত হাজিরিন, আজকে শেষ সূরা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে চারটা শ্রেণী, চারটা গুণ বিশিষ্ট লোক ব্যতীত। আজকে সেই চারটা গুণ সম্পর্কে আলোচনা করব। যদিও সূরাটা ছোট্ট, কিন্তু যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমরা বুঝে গেছি। চারটা কথা বলেছে, যে ঈমান এনেছে, যে আমলে সালেহা সৎ কাজ করেছে, যে হকের পথে রয়েছে হকের কথা বলেছে, যে ধৈর্য ধারণ করেছে। বুঝে গেছি না আমরা? তারপরে এই আয়াতের আলোচনা কিন্তু বিস্তীর্ণ। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরা আসর এমন একটি সূরা যে আল্লাহ তাআলা যদি কোরআনের অন্য কোন সূরার নাজিল না করতেন, শুধু এই সূরা আসরকে নাজিল করতেন, শুধু এতে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সূরা আসর তো এমন যেন একটা ঝিনুকের মাঝে বিশাল সমুদ্র লুকায়িত। এই সূরার অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অত্র সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম কেটে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আমরা তো কসম কাটি। আমরা কোন জিনিসের যখন গুরুত্ব বোঝাতে চাই, সত্যতা বোঝাতে চাই, তখন আমরা ওটার গুরুত্বটা বোঝানোর জন্য, সত্যতাকে বোঝানোর জন্য অন্যের কাছে তখন আমরা কসম কাটি। কার কসম কাটি? আল্লাহর কসম কাটি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলাই তো সবচেয়ে বড়। কারণ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না। এই জন্য আমরা যখন কসম কাটি তখন কার কসম কাটি? আল্লাহর কসম কাটি। কিন্তু আল্লাহ কার কসম কাটবেন? আল্লাহ তার সৃষ্টির কসম কাটেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কসম কেটেছেন, বিভিন্ন সূরার প্রথমেই। কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে বিভিন্ন জিনিসের কসম কেটেছেন। তেমনি আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। সূর্য অস্তমিত যাচ্ছে পূর্ব পশ্চিম আকাশে, তার কসম। আসরের কসম। তাফসীর কারকগণ এই আয়াতের কসমের ব্যাখ্যা দিতে গিয়ে অনেক কিছু উল্লেখ করেছেন। অতীতকালের কসম, বর্তমানের কসম, ভবিষ্যতের কসম। আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম কেটে বলেন ওয়াল আসর, সময়ের কসম। তার কারণ সময় মানুষের কাছে, মানুষের জন্য অত্যন্ত দামি। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, এক বুজুর্গ সূরা আসরের তাফসীর তার বুঝে আসছিল না। ওই বুজুর্গ তখন একবার বাজারে গিয়েছিলেন। তিনি যখন বাজারে গিয়েছেন, একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে বলতেছেন, ফুজিওয়ালার ফুজি গলে যাচ্ছে, অতএব তোমরা একটু তার উপর রহম করো। ফুজিওয়ালার ফুজি গলে যাচ্ছে, ফুজি ফুরিয়ে যাচ্ছে, অতএব তোমরা একটু তার উপর রহম করো, দয়া করো। তখন ওই বুজুর্গ লোক তার কাছে দৌড়ে চলে গেলেন। এই লোক কেন চিৎকার করছে? কিসের ফুজি গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে? তিনি তখন ওই ফুজিওয়ালার কাছে গেলেন, যে দেখেন ওই লোকটা বরফ বিক্রেতা, বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য লোকজনকে আহ্বান করে বলছে, আসো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার চালান শেষ হয়ে যাচ্ছে, তার আগে আমার প্রতি একটু দয়া করো, বরফটা কিনে নিয়ে যাও। তার কারণ হচ্ছে এটা যদি গলে যায় তখন তো আর আমার কাছ থেকে কেউ এটা কিনবে না। ওই বুজুর্গ বলেন, তার এই বরফ বিক্রেতার এই কথা শুনে আমার সূরা আসরের তাফসীর আমার অনুধাবন হয়ে গেছে। তিনি বললেন, আমার তো একটা পুঁজি আছে, আমার তো একটা পুঁজি আছে, আমার যে হায়াত এটা তো আমার একটা পুঁজি।
আমার এই জীবন, এই হায়াত তো আস্তে আস্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তিনি সূরা আসরের তাফসীর বুঝে গেলেন কেন আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। এই জন্য তো বিশ্বনবী বলেন, ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার এই জীবনটাকে কাজে লাগাও। কারণ এই সময় অত্যন্ত দামি। আমরা তো মনে করি যে আরে আগে ছোট ছিলাম, এখন বড় হয়েছি, এখন 20 বছর 25 বছর 40 বছর 50 বছর আমার বয়স, আমি তো অনেক বড় হয়েছি। না, আমি বড় হইনি, আমি ছোট হয়েছি। আমার যদি 80 বছরের হায়াত থাকে, ওই 80 বছর থেকে আমার 20টা বছর চলে গেছে। আমার যদি 50 বছর হায়াত থাকে, তার মধ্য থেকে আমার 20টা বছর চলে গেছে, 30টা বছর চলে গেছে। আমার তো আর সামনে অল্প সময় বাকি আছে। আমি বড় হলাম কোথায়? আমি তো ছোট হতে যাচ্ছি। আমার তো পুঁজি ফুরিয়ে যাচ্ছে, আমার তো হায়াত কমে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন, আজ সময়ের কসম। কারণ সময় যে অত্যন্ত দামি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় কারোর জন্য অপেক্ষা করে? কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আল্লাহ সময়ের কসম কেটে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, তোমাদের পূর্বে যুগে অনেক মানুষ ছিল, তাদের মধ্যে যাদের কাছে এই 4টা গুণ অবশিষ্ট ছিল, তারা ব্যতীত ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। যারা এই 4টি গুণ বিশিষ্ট, তারা ছাড়া বাকি সবাইকে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, বিশ্বের সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কারা ব্যতীত জানো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নাম্বার গুণ হচ্ছে কি? আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। ঈমান কি? ঈমানের তো অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর কি আনো? ঈমান আনো। তার কারণ ঈমান আনলে তো মুমিন হওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো কেবল তারাই যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। মুমিন কারা? যারা আল্লাহ আর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলেন মুমিন তো তারাই। এজন্য হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান। বিশ্বনবীকে প্রশ্ন করছে হযরত জিবরাইল, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? বিশ্বনবী বলেন, আমানতু বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। কার উপর? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর বিশ্বাস করা। তার যে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, যারা আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা আদায় করতেছে, আল্লাহ তাআলার সমস্ত কথাগুলা তারা মেনে চলতেছে, আল্লাহর ইবাদত করতেছে, এরকম হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য বিশ্বনবী বলেন, ওয়া মালাইকাতিহি, সেই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, অসংখ্য নবীর উপরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন তাদেরকে। যেমন আমাদের নবীর উপর কোরআন দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করেছেন। এভাবে অসংখ্য কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য সেই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু সেই যুগের মক্কার কাফেররা এই কোরআনের উপর বিশ্বাস করছিল নাকি? করছে তারা? তারা করে নাই। তারা বলছে, মুহাম্মদ এটা তো তোমার বানানো কথা, বানানো কিতাব, এটা তো তোমার জাদু, তুমি তো কবি হয়ে গেছো। তারা বিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ তাআলা সেই যুগের
কাফেরদেরকে উদ্দেশ্য করে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা পুরা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, আমি যে আমার বান্দা মুহাম্মদের উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, রাইবা, যদি তোমরা সন্দেহ করো যে এটা আমি নাজিল করি নাই, এটা মুহাম্মদের বানানো কিতাব, যদি তোমরা সন্দেহ করো তাহলে বিসূরাতিন মিন মিসলিহি, ছোট্ট সূরা কাউসার, এই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে আনো। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সমস্ত সাক্ষ্য আর সহযোগিতাকারীদেরকে ডাকো। মিন দুনিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে ছাড়া সমস্ত জিন ইনসান যত মাখলুক আছে সবাইকে তোমাদের সাহায্যের জন্য ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে বলছো এই কোরআন মুহাম্মদের বানানো, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের পৃথিবীর সমস্ত সাহায্যকারীদেরকে ডাকো। তারপরও বিসূরাতিন মিন মিসলিহি, এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা দেখি তোমরা বানাতে পারো কিনা। সে যুগের কাফেররা পারছিল নাকি? আজ পর্যন্ত কেউ পারে নাই। আবু জাহেল কবি আবিদ বিন রাবিয়া, মক্কার বিখ্যাত একজন কবি ছিলেন, তাকে ডাক দেয়া বলছেন, ওই যে সূরা কাউসার দেখছো, ওই সূরা কাউসারটার মতো একটা সূরা বানাও। কবি আবিদ বিন রাবিয়া সূরা কাউসারকে কাবার সাথে ঝুলিয়ে থাকতে দেখে বলেন, লাইসা হাযা বিকালামিল বাশার, আরে আবু জাহেল, এটা তো কোনো মানব রচিত বাণী নয়, এটা তো কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ। সেই যুগের বিখ্যাত কবিরাও বলছে, লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য বিশ্বনবী বলেন, অকুতুবিহি, এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার জীবন শেষে আখিরাতের জীবনে যে আমাদেরকে যাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আসরের ময়দানে উপস্থিত হতে হবে। জান্নাত আর জাহান্নাম যে আমাদের জন্য অপেক্ষা করেছে, পরকালে যে জান্নাত আছে জাহান্নাম আছে, সেই পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর ভালো আর মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে ভালো যেটা হয় এটাও আল্লাহর পক্ষ থেকে, খারাপ যেটা হয় এটাও কার পক্ষ থেকে, এটার উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য হযরত জিবরাইল জিজ্ঞেস করছেন, ফাখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে বলেন ঈমান কি? বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, কিতাবের উপর বিশ্বাস করতে হবে, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের উপর বিশ্বাস করতে হবে, এমনকি ভালো আর মন্দ যেটা হয় ওই তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ঈমান যারা আনবে তারাই হবে মুমিন, আর মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই তো মুমিন যাদের সামনে কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবিহিম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের অন্তরে একটা জোশ এসে যায়, তারাই তো মুমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যাদের মধ্যে ঈমান থাকবে, এটা হচ্ছে এক নাম্বার গুণ। তারপরে হচ্ছে ওয়ামিলুস সলিহাত, যারা আমল সলিহা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আমলে সলিহা করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমলে সলিহা মানে যত রকমের ভালো কাজ আছে সব কিন্তু আমলে সলিহার মধ্যে। নামাজ আমলে সলিহার মধ্যে, রোজা আমলে সলিহার মধ্যে, যাকাত, সমস্ত ইবাদত আমলে সলিহার মধ্যে, অন্যের উপকার করছেন এটাও আমলে সলিহার মধ্যে, সামাজিক কোনো কাজ করছেন এটাও আমলে সলিহার মধ্যে। তাহলে আমলে সলিহা যদিও ইবাদত না করে, কিন্তু আমরা দেখি ভালো কাজ কিন্তু কাফের মুশরিকেরাও করে, সামাজিক কাজ কিন্তু কাফের মুশরিকেরাও করে, কালভার্ট তৈরি করে দেয়, ব্রিজ তৈরি করে দেয়, হ্যাঁ, মানুষকে সহায়তা করে, এটা তো কাফের মুশরিকেরাও তো করে। তো এখন তাদের কি অবস্থা? তারাও কি জান্নাত পাবে? না।
কারণ আল্লাহ তাআলা এখানে আমলে সালেহা শব্দের আগে ঈমানের কথা বলেছেন। কোরআনের যত জায়গায় আল্লাহ তাআলা আমলে সালেহার কথা বলেছেন তার পূর্বে কিন্তু ঈমানের কথা বলেছেন। কারণ ঈমান আনার পরে আপনি যদি আমলে সালেহা করেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। আর যদি ঈমান না আনে যত ভালো কাজে করেন ওটার প্রতিদান পরকালে পাওয়া যাবে না। দুনিয়াতে আল্লাহ দিলে দিতে পারে, কিন্তু পরকালে তার পুরস্কৃত করা হবে না, ওটার প্রতিদান পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে। তৃতীয় নাম্বার যে গুণটি তাদের মধ্যে থাকবে, যারা ক্ষতিগ্রস্ত নয়, তাদের তৃতীয় নাম্বার গুণ হবে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, হক বুঝেন? হক, এই যে হক আরবি শব্দ। আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিবে। কি দিবে? হকের উপদেশ দিবে, হকের পথে থাকবে, হকের কথা বলবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতু খায়রা উম্মাত, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছি এজন্য তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় দেখলে সেখানে বাধা দিবে। কার কথা? আল্লাহ বলেন শ্রেষ্ঠত্ব দান করেছি তো এই জন্য সৎ কাজ দেখবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ। কিন্তু আমরা দেখি আজকের এই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া হয়, কারণ সেখানে কোনো বাধা নাই। আমি যদি বলি ভাই নামাজ পড়তে আসেন, আমারে মার দিব না, আমারে জেল দিবে না, জুলুম দিবে না, কারণ এটা সৎ কাজ। আপনি করলে করলেন, না করলে না। আমি বলছি ভাই আসেন নামাজ পড়তে আসেন, ভাই এই কাজটা করেন, হ্যাঁ এটা ভালো কাজ, এটা করেন, টুপিটা মাথায় দেন, দাড়িগুলা রাখেন, আপনি এই জন্য আমাকে মারিবেন না। কিন্তু আপনি রাখলে রাখলেন, না রাখলে নাই, কারণ এটা হচ্ছে সৎ কাজ। কিন্তু অসৎ কাজ যখন দেখবেন আপনি, সেখানে যদি নিষেধ করেন তাহলে সেখানে কিন্তু বিপদ আছে। সেখানে কি আছে? ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় দেখেছেন সেখানে যায় বাধা দিয়ে দেখেন। তাস খেলে, জুয়া খেলে, জিনা করে, মদ খায়, সেই সকল জায়গাগুলোতে সেই সকল মানুষগুলাকে যায় বাধা দিয়ে দেখেন, দেখবেন বিপদ আছে। রাষ্ট্রের মধ্যে অন্যায় অবিচার চলবে, সেটা নিয়ে কথা বলেন, দেখবেন সমস্যা আছে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আরে তোমাদের 3 নাম্বার যে গুণটা থাকতে হবে, তোমরা হকের পথে থাকতে হবে। এই জন্য আমরা দেখি হকের কথা যখন বলা হয়, হকের পথে যখন চলা হয়, তখন অনেকের চাকরি হারা, অনেকের রক্ত দিতে হয়, অনেকের জীবন দিতে হয়, অনেককে আমরা দেখি কারারুদ্ধ হতে হয়, জেল জুলুম নির্যাতন ভোগ করতে হয় এই হকের কথা যখন বলে। এই তো গত কয়েকদিন আগে মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি এই কোটা আন্দোলন নিয়ে কথা বলছিলেন, চাকরি শেষ, শেষ চাকরি, কারণ ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলেছেন, এই জন্য চাকরি শেষ। তাই বলে কি হকের কথা বন্ধ করা যাবে নাকি? বন্ধ করা যাবে? এটা তো আমাদের অধিকার, আমাদেরকে বলতে হবে। এটা কি আমরা অনেকে জানি না? আমাদেরকে বলতে হবে। এটা আওয়ামী লীগের অধিকার, এটা ছাত্রলীগের অধিকার, এটা জামাত শিবিরের অধিকার, এটা সরমনার অধিকার, এটা হেফাজতের অধিকার, এটা বিএনপির অধিকার। কারণ এই আন্দোলন সরকার নামানোর আন্দোলন ছিল না, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন ছিল, এটা সকল ছাত্রের অধিকার। সম্মানিত প্রিয় হাজিরিন, এটা তো একটা গণতন্ত্র রাষ্ট্র, হকের কথা বলতে হবে, না হয় কিয়ামতের ময়দানে শয়তানুল আখওয়াস হিসাবে, বোমা শয়তান হিসাবে আমাকে আল্লাহর আদালতে উঠতে হবে। আমি চাই না আল্লাহর আদালতে বোমা শয়তান হয়ে উঠতে। তার সে দুনিয়ার জমিনে জেল খাটা ভালো, তার সে দুনিয়ার জমিনে চাকরি হারানো ভালো, তার সে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া ভালো। তারপর কিয়ামতের ময়দানে শয়তানুল আখওয়াস হয়ে আমরা উঠতে চাই না। এই জন্য আমরা বলি, কারণ এটা আমাদের অধিকার। আজকে যারা নির্যাতন করছে এটা তাদের অধিকার। এই আন্দোলন কিন্তু সরকার নামানোর আন্দোলন ছিল না, এটা একটা গণতন্ত্র রাষ্ট্র। এখানে একজন মুসলিমও তার কথা পেশ করতে পারবে, তার অধিকারকে বাস্তবায়নের জন্য সে কথা বলতে পারবে, আন্দোলন করতে পারবে। একজন মুসলিম, একজন কৃষক, একজন জেলেরও এই অধিকার রয়েছে। কারণ এটা তো রাজতন্ত্র নয়, এটা তো একনায়কতন্ত্র নয়, এটা গণতন্ত্র। সমস্ত মানুষের কথা বলার অধিকার আছে, কিন্তু আজকে আমরা বলতে পারছি না। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেও আমরা পরাধীনতার শিকলে আজকে আবদ্ধ হয়ে আছি। আজকে এই জন্য আমাদের
আমাদের অধিকারকে আদায়ের জন্য আমরা কথা বললে আমাদেরকে শহীদ হতে হয়। এই জন্য আমরা দেখি অসংখ্য ভাই আজকে নিজের জীবন দিয়ে এই কোটা আন্দোলনের জন্য নিজের জীবন দিয়ে আজকে চলে গেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমাদের রাষ্ট্রের সম্পদের জন্য কান্না আসে, আজকে সম্পদের জন্য আমাদের কান্না আসে, কিন্তু অসংখ্য জীবন যে চলে গেল ওই জীবনের জন্য আজকে আমাদের কান্না আসে না। অথচ এরকম হাজারো মেট্রো রেল, হাজারো পদ্মা সেতু আর হাজারো সম্পদ, হাজারো বাংলাদেশ আল্লাহর কাছে যত না দামি, একটা জীবন আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি। অথচ অসংখ্য জীবন চলে যায়, আপনার চোখে পানি আসে না। আপনি মেট্রো রেলের ভাঙ্গা গ্লাস দেখে আপনার চোখে পানি আসে, আপনি টিস্যু দিয়ে চোখ মোছেন। এটা কেমন কান্না? এটা তো আমাদের সাথে অভিনয় চলছে। মনে রাখবেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি এই দুনিয়ার জমিনে মানুষদেরকে যারা জুলুম করে, নির্যাতন করে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে ছাড় দিয়ে দিই, তাদের রশিকে ঢিল দিয়ে দিই। মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড়ই শক্ত। যারা জুলুম করছেন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। বিশ্বনবী বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, যে জুলুম তোমরা করছো কিয়ামতের ময়দানে তোমাদেরকে জুলুম তোমাদের সাথে দেখা করবে, তবে ভীষণ অন্ধকার, ভয়ানক অন্ধকার হয়ে তোমাদের সাথে দেখা করবে। আপনি তো বলেন আমি মুসলমান, তাহলে আপনি মুসলমান, আর মুসলমানের চরিত্র তো এটা না। কারণ বিশ্বনবী বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আর খাঁটি মুসলমান তো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অন্য ব্যক্তি কষ্ট পাবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্বনবীর একটা হাদিস গতকালকে আমি পড়েছি, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে মানুষকে হত্যা করেছে সেও জানবে না কি জন্য হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কি জন্য হত্যা করা হয়েছে। আজকে তো তাই চলছে। আজকে যাদেরকে হত্যা করা হচ্ছে তারাও জানে না তাদের অপরাধ কি, আর যে হত্যা হয় সেও জানে না যে আমি কি জন্য আমাকে আজকে হত্যা করা হইতেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যারা এগুলা করে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বিশ্বনবী বলেন যে মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান যদি মুসলমানকে হত্যা করে ওটা হচ্ছে কুফরি। ওটা কি কুফরি? আজকে কুফরিও করছি। একজন মুসলমানকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষগুলাকে মেরে ফেলা, বিশ্বনবীর হাদিস। আজকে আমরা তাই করছি। অতএব আমাদের অধিকারের জন্য আমাদের কথা বলা দরকার, প্রত্যেকটা মানুষের কথা বলা দরকার। যারা আজকে এগুলা করছে তাদেরও তো সন্তানেরা স্কুল মাদ্রাসাতে পড়ে না, এটা তাদের অধিকার না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আসরের মধ্যে বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। যদি হকের কথা না বলো তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। এই জন্য যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তারা হকের কথা বলবে, হকের পথে চলবে। যদিও তাদের চাকরি হারাবে, যদিও তাদের জীবন দিতে হবে, যদিও তাদেরকে জেল কাটতে হবে, যদিও তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, তারা হকের কথা বলেই যাবে। তারপরে হকের কথা বলার কারণে তাদের উপর যে এত নির্যাতন আসবে, এত জুলুম আসবে, তাদের সন্তানগুলা এতিম হয়ে যাবে, তাদের মা বাবা সন্তান হারাবে, তাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, তারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা এবার সেই সকল মানুষদের জন্য চতুর্থ নম্বরে একটি গুণ দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। এত কিছুর পরও সাউ বিস সবর, তারা কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর করবে। এই জন্য হকের পথে যারা চলে তাদের উপর অনেক বিপদ আর মুসিবত আসবে। এই জন্য আল্লাহ সর্বশেষ বলে দিয়েছেন এত বিপদ মুসিবত আসবে আমি আল্লাহ জানি। এই জন্য ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাদের উপর যখন এই মুসিবত আর বিপদ আসবে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা দেখলাম আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন, কারণ এই সময় অত্যন্ত দামি, যে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে।
তারপরে আল্লাহ বলেন সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয়, কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত, লাফিয়ে ফুস ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা চাই ক্ষতিগ্রস্ত হইতে, তাহলে এই চারটা গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে না? আমরা হককে হকই বলব। ওই অপরাধ যদি আমার সন্তানও করে, ওটাকে ঢাকা যাবে না, ওটাকে বলতে হবে আমার সন্তান অপরাধ করেছে। আজকে তো দেখি অন্যের ছেলে অপরাধ করলে ওটাকে প্রকাশ করে দেওয়া হয়, আরে কি দেখছো অমুকের ছেলে এরকম করছে সেরকম করছে, আর নিজের ছেলে যে হাজারো অন্যায় করেছে ওটাকে ঢাকি রাখছে। তার মানে আপনার হকের পথে নাই, ওয়াতাওয়াসাউল হক, হকের পথে আপনি নাই। এই জন্য অন্যায় যদি যে করুক, নিজের সন্তান করুক, নিজের বাবা মা করুক, ওটা অন্যায়। আর যেটা ভালো করবে, এটা যদি অন্য মানুষও করুক, আমার শত্রুও যদি করে, তারপরে বলতে হবে উনি ভালো কাজ করছে। তাহলে আপনি সঠিক মুমিন হতে পারবেন, তাহলে আপনি হতে পারবেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট সূরাতুল আসর, বিশাল আলোচনা, এটা বলছি না ঝিনুকের মধ্যে একটা সমুদ্র যেন লুকায়িত। ইমাম শাফি বলছিলেন যে এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাইতে, হেদায়েতের জন্য, আর কোরআনের কোনো সূরা প্রয়োজন ছিল না যদি এই সূরাটা মানুষ বুঝতো। মাত্র 3টা আয়াত, অনেকেরই মুখস্থ সূরাটা। এই জন্য এই সূরাটার উপর আমরা শুধু কি তেলাওয়াত করবো নাকি আমলও করব? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।